টুর্নামেন্টটা গত 30শে জুন আমরা সংগঠিত করেছিলাম। শুরুয়াত হয়েছিল কোলাঘাট ব্লকের অধীনে সেরা 8টি দলকে নিয়ে আমরা শুরুটা করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আরও ব্যাপক আকারে, কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু করাতে 8টি দল প্রথম এসেছিল তাদের দিকে নিয়ে আমরা শুরু করেছিলাম। গ্রীষ্মের প্রখর দাবদাহে আমরা এই টুর্নামেন্টটি চালু করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে এই টুর্নামেন্টটি আগে শুরু করা, পরে আরও অনেক দল এসেছিল, কিন্তু ততদিনে আমাদের টুর্নামেন্ট যে নির্ঘণ্ট ঠিক হয়ে যায়, তাই 8টা দল নিয়ে আমরা চালু করেছিলাম। গত 30শে জুন তার শুরুয়াত হয়েছিল। আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। আসুর আলী ফুটবল রিবেলস যারা আমরা এই মাঠে খেলাধুলা চালিয়ে থাকি, আমরা একটু কোচিংয়েরও ব্যবস্থা রেখেছি। বিগত 2 মাস ধরে শনি এবং রবিবার অন্যান্য ছুটির দিনে আমরা এই খেলাটি চালিয়েছি। আজকে ফাইনাল খেলায় দেউলিয়া একাদশ আসুর আলী ফুটবল একাডেমিকে পরাজিত করে 2024-এর বিজয়ী শিরোপা তারা অর্জন করেছে। আমাদের ক্যাশ প্রাইজ ছিল 5,000 টাকা, উইনার্স নগদ ছিল, সঙ্গে সুদৃশ্য ট্রফি, এবং রাদার্সের ছিল 4,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা গোলকিপার, 2টি সেমিফাইনালের শ্রেষ্ঠ প্লেয়ার, এভাবে তারা পুরস্কৃত হয়েছে। শ্রেষ্ঠ দর্শক পর্যন্ত, যেটা সবচাইতে আমরা উল্লেখের একটা দাবি করি, যে শ্রেষ্ঠ দর্শককে আমরা পুরস্কার প্রদান করেছি। আমরা পিকান ঘোষ, আমি এই টুর্নামেন্ট কমিটির একজন। চ্যাম্পিয়ন তো খুবই ভালোই লাগছে। আর আজকে প্রথমত আমরা প্রথম 11টা খেলাতে পারিনি, এই কারণে আমাদের দেউলিয়াতে আজ একটা খেলা ছিল। তো আমরা আমাদের অঞ্চলে যেসব ছেলেরা আছে যারা বিভিন্ন টিমে খেলে, আমাদের অঞ্চলের ছেলেদেরকে নিয়ে আমাদের টিমটা গড়েছি। সবাই আমাদের 100% দিয়েছে। তো আমি আর টিমের সাফল্যের জন্য আমি খুব খুশি। যদি অপোনেন্ট খুবই সংগঠিত টিম ছিল, ওরা একসঙ্গে প্র্যাকটিস করে, এখানকার আশা করছিলাম ওদেরই চ্যাম্পিয়ন টিম হবে। কিন্তু আমি আমার প্লেয়ারদের মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারছিলাম যে আমরাও পারি। ফার্স্ট গোল করার পর আমার তখনই মনে হচ্ছিল যে না, আমাদের ছেলেরা 100% তার যতটা লেবার দেওয়া তার থেকেও বেশি লেবার দিচ্ছে, আসলে একটা ফল একটা পাবোই। আর সত্যি কথা বলতে, লাস্ট কথা বলতে যাই, যে ঠাকুরকে আমার লাস্ট সেই ফলটাই পেয়েছি আমরা। আমার নাম সুদীপ ভৌমি, দেউলিয়া ফুটবল একাদশ।